আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বুধবার দিন বিএনপির যে জনসভা ঢাকায় হয়েছে, এটা আসলে বিএনপির জনসভা নয়। বিএনপির তিনটা অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল, এই তিন দলের যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে বিপুল জনসমাবেশ ছিল। অনেক লোক এসেছিল। মানে নিকট অতীতে এত বড় সমাবেশ আর ঢাকা শহরে হয়নি। এবং এটা বোঝাই যায়, নানা জনের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি, যে এখানে কত লোকের সমাবেশ করা যায় তার একটা সুপরিকল্পিত চেষ্টাও বিএনপি ছিল। তারা অনেক লোকের সমাবেশ করতে চেয়েছিল, এই জন্য আশপাশের বিভিন্ন জেলা থেকেও তারা প্রচুর লোক সমাগম এখানে করিয়েছিল। এবং এই যে প্রচুর লোককে আনা এবং একটা বড় সমাবেশ করা, এর পেছনে কিন্তু তাদের একটা কারণও ছিল। কারণ একটাই, যে তারা সরকারকে দেখাতে চেয়েছিল যে তাদের কতটা জনসমর্থন আছে, তাদের পেছনে কত লোক আছে। আমার ধারণা তারা যতটা ভেবেছিল তার চেয়েও বেশি লোক তাদের এই সমাবেশে হাজির হয়েছে। সরকারও বুঝেছে, কারণ অন্যান্য যে দলগুলো আছে সরকারের সঙ্গে আমরা আছি বলে মনে করি, যেমন এনসিপি অথবা কখনো কখনো জামাত অথবা জামাতের অঙ্গ সংগঠন এনসিপির সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত ঘটনা গত কয়েক মাসে ঘটিয়েছে, মানে গত কয়েক মাসে তারা যে সমস্ত সমাবেশ ঘটিয়েছে, সেখানে এই সমাবেশের তুলনায় তাদের 10 কেন 20 ভাগের 1 ভাগও তাদের লোক সমাগম তারা করতে পারেনি। এ থেকে বোঝা যায় যে বিএনপির জনসমর্থন কত প্রবল। এই প্রবল জনসমর্থনের একটা দল কালকে যে সমাবেশটা করলো, সেই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তারেক রহমান নিজেও বক্তৃতা দিয়েছেন। এবং এটার মূল দাবিটা কি ছিল? এই সমাবেশ থেকে মূল যে দাবিটা উচ্চারিত হয়েছে সেটা একটাই, সেটা হলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এবং তারেক রহমানের কণ্ঠে এবার অনেক জোরালোভাবে, মানে আমি তারেক রহমানের গত কয়েক মাসের বক্তৃতায় এরকম দৃঢ়তা দেখিনি। এর আগে উনি যেমন বক্তৃতা দিতেন, এবারের বক্তৃতা আমার কাছে তেমন মনে হয়নি। এবার অনেক দৃঢ়ভাবে উনি একটা কথাই বারবার বলতে চেয়েছেন, সেই জিনিসটা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এবং একই সঙ্গে তারেক রহমানের কণ্ঠে এবার আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সমালোচনাও উচ্চারিত হতে শুনেছি। উনি আসলে কি বলেছেন আমি আপনাদের একটু পড়ে শোনাই।